ভারতবর্ষের পর্যটন মানচিত্রে অরুণাচল প্রদেশের স্থান উল্লেখযোগ্য। আমাদের গন্তব্য অরুণাচলের রাজধানী ইটানগর থেকে 281 কিলোমিটার দূরে বাসার শহর। নিকটতম বিমানবন্দর আসামের ডিব্রুগড়, দূরত্ব 155 কিলোমিটার। এই শহরে অনুষ্ঠিত হয় বাসার কনফ্লুয়েন্স বা সংক্ষেপে বাসকন। আসুন উপভোগ করা যাক 3 দিনের এই প্রাণবন্ত উৎসব। অরুণাচল প্রদেশের সংস্কৃতি, বিশেষত লেপারাদা জেলায় বসবাসকারী গালো সম্প্রদায়ের শিল্প, সঙ্গীত, ভাষা এবং ঐতিহ্যকে সফলভাবে তুলে ধরেছে বাসার কনফ্লুয়েন্স বা বাসকন উৎসব। বাসার শহরের কিছু সংস্কৃতি সচেতন মানুষ এই উৎসবের সূচনা করেন 2017 সালে। 2024 সালের 6 থেকে 8 ডিসেম্বর বাসকন 7.0 অনুষ্ঠিত হলো। কলকাতা থেকে আমি আর জয়দীপ দা অর্থাৎ জয়দীপ মিত্র মর্নিং ফ্লাইটে ডিব্রুগড় পৌঁছই 5ই ডিসেম্বর। ডিব্রুগড় এয়ারপোর্ট থেকে শিলাপাথারের দূরত্ব 60 কিলোমিটার এবং সেখান থেকে বাসার প্রায় 96 কিলোমিটার। শেয়ার্ড গাড়িতে শিলাপাথার হয়ে বাসার পৌঁছতে সময় লাগে 6-7 ঘন্টা। আমরা বাসার পৌঁছলাম বিকালবেলা। পরের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর সকাল সকাল পৌঁছে গেলাম মেলা মাঠে। বাসার থেকে 3-4 কিলোমিটার দূর। মাঠের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট এক নদী। একদিকে বিশাল স্টেজ এবং অন্য 3 দিকে বাঁশের তৈরি স্টল। প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। 10টা সাড়ে 10টা নাগাদ শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। নানা গ্রাম থেকে আসা মহিলারা শুরু করলেন তাদের পরম্পরাগত গান ও নাচের আসর। এক এক গ্রামের মহিলাদের এক এক রঙের পোশাক। বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলাদের দলগুলি তৈরি হতে থাকে তাদের গ্রামের সাংস্কৃতিক উৎকর্ষকে উৎসবে তুলে ধরার জন্যে। কোনো কোনো দল অনুষ্ঠান করবেন মঞ্চের ওপরে, আবার কেউ বা মেলা প্রাঙ্গণে।
গালো উপজাতির বিবাহ প্রক্রিয়া প্রদর্শন করলেন ডিসি গ্রামের অধিবাসীরা। পুরুষদের নাচ, যুদ্ধের রণহুঙ্কার এবং অস্ত্রের প্রদর্শন, আছে নাগা সৈনিকদের নৃত্যও।
সন্ধ্যা নামলেই ভিড় জমে স্টলগুলিতে। প্রধানত স্থানীয় খাবার দাবার পাওয়া যায়, আর পাওয়া যায় বাঁশের তৈরি নানান রকম হস্তশিল্প। কিন্তু প্রধান আকর্ষণ গালো সম্প্রদায়ের বিশেষ ওয়াইন, যার নাম আপাং। অত্যন্ত সুস্বাদু এবং হালকা অ্যালকোহল সমৃদ্ধ এই পানীয়। প্রত্যেকের হাতেই বাঁশের পাত্রে আপং দেখা যাবে। অন্যদিকে বিশাল স্টেজে চলতে থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। অরুণাচলের বিভিন্ন ভাষায় লোকসঙ্গীত এবং হিন্দি গানের এক বিচিত্র অনুষ্ঠান। পরের দিন যেতে হবে বাসার থেকে 15 কিলোমিটার দূরে ডিসি গ্রামে। সেখানে টিডি নদীতে আয়োজন করা হয়েছে কমিউনিটি ফিশিং অর্থাৎ মাছ শিকার। সেই অবাক করা সামাজিক অনুষ্ঠানের কয়েক ঝলক দেখতে পাবেন বাসার কনফ্লুয়েন্স 2024 পার্ট 2 ভিডিওতে। সঙ্গে থাকুন।